সো অ্যাজ আই সেইড আর্লিয়ার এই ভিডিও থেকে আমি ইনসার্শন শুরু করব। ইনসার্শন শুরু করার আগে আমি B+3 এর প্রপার্টিজ নিয়ে আরও কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু B+3 এর সব ভ্যালুগুলা সিকোয়েন্স অনুযায়ী থাকে, মানে ছোট থেকে বড়, লেফটে ছোট রাইটে বড়। আর হচ্ছে ফর এক্সাম্পল আমার যদি এখানে এরকম একটা নোট থাকে, এই নোটে আমার যে ভ্যালুগুলো থাকবে, ফর এক্সাম্পল 1 2 3, আমার লেফটে আমার প্যারেন্টের থেকে সব সময় কম ভ্যালুগুলো থাকবে। ফর এক্সাম্পল এখানে 0.5 বসতে পারে। আর আমার রাইটে সেই প্যারেন্টের সমান অথবা প্যারেন্টের থেকে বড় থাকবে, ফর এক্সাম্পল 1 অথবা 1.5। কিন্তু এটা মনে রাখতে হবে আবার নেক্সটেরটার চেয়ে যেন ছোটোটা, মানে নেক্সটেরটার সমান না হয়ে যায়। কারণ আমি যদি এখানে 2 বসাই দিই তাহলে কিন্তু আবার 2 এর লেফটে 2 চলে আসছে, সেটা হচ্ছে B+3 এর প্রপার্টিকে নষ্ট করছে। সো সেটা আমার করা যাবে না, এই প্রপার্টিটা আমাদের মনে রাখতে হবে। সো লেটস স্টার্ট আওয়ার ইনসার্শন। সো আমরা ইনসার্শন যখন শুরু করছি, এখানে আমাদের দেওয়া আছে n is equals to 4, মানে আমাদের ডিগ্রি 4। সো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারবে হচ্ছে 4 - 1, মানে হচ্ছে 3টা, মানে একটা নোডে আমাদের 3টা ভ্যালু থাকতে পারবে, রাইট? সো আমরা ফার্স্টে শুরু করি। ফার্স্টে আমরা একেবারেই 3টা নিয়ে নিই, কারণ আমরা তো জানি 3টাই বসবে। ওকে, সো আমরা ফার্স্টে নিলাম হচ্ছে ছোট থেকে বড় নেই, 1 3 5। ওকে, 1 3 5 নিলাম। এরপরে আমরা 7 নিব, কিন্তু 7 নেওয়ার কি আমার কোনো জায়গা আছে? আমার কিন্তু 7 নেওয়ার কোনো জায়গা নাই, কারণ এখানে অলরেডি আমার ম্যাক্সিমাম ভ্যালু ইনসার্ট হয়ে গেছে, উইচ ইজ 3। এখন আমার যদি জায়গা থাকতো আমি কিভাবে নিতাম? আমি ফার্স্টে 1 নিতাম, তারপর 3 নিতাম, তারপর 5 নিতাম, তারপর 7 নিতাম, রাইট? তা আমি এটা এই নোটের নিচে ছোটো করে লিখবো আমার বোঝার সুবিধার জন্য। ওয়েন ইউ সিট ফর এক্সাম ইউ ক্যান অলসো ডু দিস, বাট উইথ পেন্সিল, নিজে বোঝার জন্য। আচ্ছা, তারপর আমি নিচেটা ছোটো করে লিখলাম, লিখে আমি মাঝ বরাবর একটা দাগ দিলাম। মাঝ বরাবর দাগ দেওয়ার পরে আমার দাগের ইমিডিয়েট রাইটে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা হচ্ছে আমার প্যারেন্টে যাবে, আর এই দুইটা আমার চাইল্ডে যাবে। তাহলে আমার এর 7 ইনসার্ট করার পরে আমার ট্রিটা দেখতে কেমন হবে? 7 ইনসার্ট করার পরে আমার ট্রিটা দেখতে হবে এরকম। সরি, 5টা আমি হচ্ছে আমার প্যারেন্টে দিলাম, এই যে এই 5টা। তারপরে আমি আমার লেফট দিলাম 1 আর 3, রাইটে দিলাম 5 আর 7। এখানে কিন্তু খেয়াল করলে দেখবেন যে অটোমেটিক কিন্তু আমার B+3 এর প্রপার্টিগুলো ফলো হচ্ছে। লেফটে কিন্তু 5-এর চেয়ে কম আছে, আর রাইটে কিন্তু 5 অথবা 5-এর সমান অথবা 5-এর চেয়ে বেশি আছে। ওকে, ফাইন। এরপরে আমি আমার 7 হয়ে গেল। এরপর আমি ইনসার্ট করব 9। এখন 9 কিন্তু আমি ইজিলি ইনসার্ট করে দিতে পারি, কারণ আমার এখানে 3, মানে ম্যাক্সিমাম যেহেতু 3, সো আমি জাস্ট এখানে 7-এর পাশে 9 বসাই দিলাম, ইটস নট এনি প্রবলেম। এরপরে আমি ইনসার্ট করব 2। এখন 2 যখন ইনসার্ট করব আমার কিন্তু 1 2 3 এভাবে আসবে। সো আমি হচ্ছে 1 আর 3 এর মাঝখানে হচ্ছে 2 ইনসার্ট করব। সো আমি এটা আবার নতুন করে লিখি, 1 2 3। সো আমার 2 ইনসার্ট হয়ে গেল। এখন আমি ইনসার্ট করব 4। এখন আবার ঝামেলা, 4 ইনসার্ট করার সময় আমি কোথায় ইনসার্ট করব? কারণ এখানে তো আর জায়গা নাই। তাহলে আমি আবার নতুন করে নিচে লিখি 1 2 3 4। লেখার পরে আমি মাঝখান থেকে আবার কাটলাম। কাটার পরে ইমিডিয়েট রাইট যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার প্যারেন্টে যাবে, মানে এই 3টা আমার প্যারেন্টে এখানে আসবে। কোথায় আসবে? অবভিয়াসলি 5-এর লেফটে, কারণ 3 5-এর চেয়ে ছোটো।
তখন আমার নতুন ট্রিটা দেখতে কেমন হবে দেখি। 3 আমি দিলাম, 3 দিলাম, 5 আগে থেকেই ছিল, থাকলো। এরপরে এটা আমার একটা চাইল্ড নোড হবে, এটা আমার আরেকটা চাইল্ড নোড হবে। সো 1 2 3 4 আর 5-এর রাইটে কিন্তু আগের মতোই থাকবে, 5 7 9। এখানেও কিন্তু খুব সুন্দর মতো আমাদের B+3 এর প্রপার্টিটা ফলো হয়েছে, ইফ ইউ রিয়েলাইজ। ওকে, এখন আমাদের ইনসার্ট করা লাগবে 6। 6টা আমরা কোথায় ইনসার্ট করব? 6টা কিন্তু আমরা ফার্স্টে দেখলে মনে হতে পারে যে 6 এখানে ইনসার্ট করে দিব 4-এর পরে, কিন্তু না, 6 কিন্তু আমরা এখানে ইনসার্ট করতে পারবো না, কারণ আমার কিন্তু প্যারেন্টে 5 আছে। সো আমি যদি এখানে 6 ইনসার্ট করি তো 5-এর লেফটে 6 চলে আসবে, যেটা প্রপার্টি মান্য করবে না। সো আমি এখানে 6 দিব না। 6 আমার দিতে হলে দিতে হবে 5-এর পরে এখানে। তাহলে আমি আবার নতুন করে নিচে লিখি, যেহেতু জায়গা নাই। আবার লিখলাম 5 6 7 9। ওকে, লিখার পরে আমি আবার আগের মতো মাঝখান দিয়ে কাটলাম। কেটে আমার যে ইমিডিয়েট রাইট ভ্যালুটা আছে এটা আমি প্যারেন্টে দিব, এখানে দিব। অবভিয়াসলি 5-এর পরে দিব, কারণ 5 7-এর চেয়ে বড়। সরি 7 5-এর চেয়ে বড়। তো এটা দেওয়ার পরে আমার নতুন ট্রিটা তাহলে কেমন হবে? আমার নতুন ট্রিটা হবে হচ্ছে 3 আগের মতো, 5 আগের মতো, এখানে এসে 7 যোগ হলো। 7 যোগ হয়ে আমার এখানে কিন্তু আগের মতো হচ্ছে 1 2 3 4। এখানে আমার এটা একটা নতুন নোড, আবার এটা আর একটা নতুন নোড কিন্তু যোগ হবে। সো 7-এর লেফটে হবে 5 আর 6, আর 7-এর রাইটে হবে 7 আর 9। এখানেও কিন্তু আমার B+3 প্রপার্টি খুব সুন্দর করে ফলো হচ্ছে। ওকে, নাইস। এবার আমি হচ্ছে কি ইনসার্ট করব? 8। ওকে, 8 ইনসার্ট করব। 8 ইনসার্ট করতে আমার আসলে বেশি কিছু করা লাগবে না, আমি জাস্ট এখানে 8 ঢুকাই দিব 7-এর পরে 8। সো আমি আবার লিখে নিই সুন্দর করে 7 8 9। ওকে, এখন হচ্ছে আমি 10 ইনসার্ট করব। 10 আমি ইনসার্ট করলে কোথায় ইনসার্ট করতাম? এখানে, রাইট? বাট এখানে তো আমি ইনসার্ট করতে পারছি না। তাহলে আমি কিভাবে করব? আবার আগের মতো নিচে লিখি 7 8 9 10। আবার মাঝখান দিয়ে কাটলাম। কাটার পরে এই ইমিডিয়েট রাইট, এই রাইট ভ্যালুটা আমার আবার এখানে যাবে। কিন্তু হিয়ার্স দ্য ক্যাচ, আমার এখন কিন্তু প্যারেন্ট নোডে আর জায়গা নাই, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে, উইচ ইজ 3। তাহলে আমি এখন কি করব? এবার যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে, লেট মি টেক আ ব্রাইট কালার, দিস ওয়ান। ওকে, সেটা হচ্ছে আমরা এই 9টা যেহেতু এখানে ইনসার্ট করতাম, আমরা আগের মতো যে নিচে লিখতাম না, ওটা আমরা এটার উপরে লিখব। সো আমরা যদি এখানে ইনসার্ট করতাম তাহলে কি হতো? 3 5 7 9 এরকম হতো, রাইট? আগের মতোই আমরা এটা লিখার পর আবার মাঝখানে কাটলাম। মাঝখানে কাটার পরে ইমিডিয়েট যে রাইট ভ্যালুটা আছে সেটা আমরা আবার এটার প্যারেন্টে নিব, নতুন করে প্যারেন্ট। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা উপরের কাজটা করব না, মানে যখন আমরা হচ্ছে ইন্টারনাল নোডে হচ্ছে আমরা ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন আমরা ইন্টারনাল নোডের প্যারেন্ট নিব, তখন কিন্তু আমি এই দুইটাকে নতুন নোড হিসেবে নিব না। আমি একটা এক্সাম্পল দেখালেই আই গেস ইউ উইল গেট ইট। সো আমি যখন এটাকে 7 উপরে নিব তখন কেমন হবে ট্রিটা আমি দেখাই।
এবার ট্রিটা হবে আমি 7 উপরে নিলাম, নেওয়ার পরে এবার কিন্তু আমার আগের রুল অনুযায়ী 7-এর পাশে 3, 5 আর পাশে 7, 9 এমন আসার কথা ছিল, কিন্তু এই এক্সেপশন জাস্ট এই কাজটা আমরা যখন লিফ নোডে করতাম তখন কিন্তু অলওয়েজ এটা হবে, কিন্তু সেম কাজটা আমরা যখন ইন্টারনাল নোডে করব তখন কিন্তু এটা হবে না। তখন কি হবে, তখন এই 7টা আমার চাইল্ড নোড থেকে বাদ যাবে, এই 7টা। এটা আমি ইন্টারনাল নোডে কাজ করার সময় এই 7টা আমি তখন নিব না। তাহলে আমার ট্রিটা কেমন হবে, এরকম হবে 3, 5 আর এখানে হবে শুধু 9। আমি কিন্তু 7 নেইনি বিকজ ইট ওয়াজ অ্যান ইন্টারনাল নোড। ওকে, এখন আমরা আগের মতোই বাকিগুলা করে দিই। 1, 2, 3, 4, 5, 6। এখন অ্যাজ আই সেড লিফ নোডে কিন্তু সব সময় এটা মানে ফলো হবে যে আমরা মানে দাগের দুই পাশেরটাই নতুন নোড হিসেবে নিব, কিন্তু এটা খালি এক্সেপশন যে প্যারেন্ট নোডে যখন সেম কাজটা হবে, আমি বারবার সেম কথা বলছি, একটা এক্সেপশন যে প্যারেন্ট নোডে যখন সেম কাজটা হবে তখন আমরা রাইটেরটা খালি উপরে নিব আর রাইটেরটা আমরা নোডে চাইল্ড নোডে লিখব না, কিন্তু সেটা যদি লিফ নোডে হয় সেটা কিন্তু আবার ফলো হবে। সো আমরা সেটা ফলো করে আমরা লিখব যে এটা একটা নোড, এটা একটা নোড, তাহলে আমার হবে 7, 8 আর এখানে হবে 9, 10। দিস ইজ মাই ফাইনাল আউটপুট, দিস ইজ মাই ফাইনাল ট্রি। I hope it was very easy to understand and একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমরা তো এখানে মাঝখানে হচ্ছে সবসময় কাট করছি, হোয়াট ইফ অড ভ্যালু থাকে তখন আমরা কি করব, তখন তো আর মাঝখান কোনটা, সো ওইটার জন্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, সি ইউ, বাই বাই।